আজকে যে রেসিপিটি বানাবো সেই রেসিপিটির নাম শুনলে আপনার জিভে হয়তো জল চলে আসবে। জানেন তো, এই রেসিপিটি বানানোর সময় আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় বড়শি নিয়ে পুকুর পাড়ে বসে এই পুঁটি মাছের ধরা আনন্দটাই আলাদা ছিল। সেই পুঁটি মাছ এনে মায়ের হাতে তুলে দিলে মা সেগুলোকে এইরকম দারুণ স্বাদের টক বানিয়ে দিতেন। মাঝে মাঝে ভাজা ও ঝালও করে দিতেন, তবে সব থেকে বেশি ভালো লাগতো এই গরমকালে দুপুরবেলা মায়ের হাতে এই পুঁটি মাছের টক রান্না। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এই রকম পুঁটি মাছের টক দিয়ে ভাত খাওয়াটা একেবারে জমে যেত। সে যে কি স্বাদ, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারই রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আমি আজকে করে দেখাবো পুঁটি মাছের দারুণ স্বাদের সেই টকের রেসিপি। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতন করে যদি বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। জানেন তো, কিছুটা ইমোশনাল হয়ে অনেকগুলো কথা বলে ফেলেছিলাম, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা বলে ফেলুন তো, আপনাদের কার কার এইরকম ছোটবেলার সুন্দর স্মৃতি আছে এইরকম পুকুর পাড়ে বসে ছোটবেলায় বড়শি দিয়ে পুঁটি মাছ ধরা? আর পুঁটি মাছের মাঝে যদি অন্য আরেকটা মাছ উঠে আসতো তাহলে সে যে কি আনন্দ হতো, সেটা একমাত্র যার বড়শিতে উঠতো সেই একমাত্র ফিল করতে পারতো। যাকে বেশি বকবক না করে এবারে মূল রেসিপিতে আসা যাক। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের টক রেসিপি বানানোর জন্য আমি এখানে বাজার থেকে কিনে এনেছিলাম প্রায় 250 গ্রামের মতন পুঁটি মাছ। পুঁটি মাছটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নেব। এই পুঁটি মাছ কিন্তু কাটার সময় আমার ঠাকুমা বলতো খুব ভালো করে কাটতে হবে, আর মাছের তেলটা খুব ভালো করে বার করে দিতে হবে, নয়তো পুঁটি মাছটা তেতো লাগবে। তাই কাটার সময় পুঁটি মাছটা খুব খেয়াল রেখে কাটতে হবে। দেখুন, আমি পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেশ সুন্দর করে বেছে নিয়েছি। অনেকেই পুঁটি মাছ বাছার জন্য হয়তো খেতে চান না, কিন্তু পুঁটি মাছের খুব উপকারিতা। এবারে আমি পুঁটি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি হাত দিয়ে পুঁটি মাছগুলোকে আমি মেরিনেট করে নেব। এই নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে যদি আমরা মাছগুলোকে মেরিনেট করে নিই তাহলে মাছের স্বাদটা কিন্তু অপূর্ব হয়। আমি মাছগুলোকে মেরিনেট করে 10-15 মিনিট মতন রেখে দিয়েছিলাম। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য। কথা বলতে বলতে আমার পুঁটি মাছটা বেশ সুন্দর করে মেরিনেট হয়ে গেছে। এবারে আমি মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্য আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে চারদিকে স্প্রেড করে নেব। এবারে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে আমাদের এই মাছটা কড়াইয়ের গায়ে লেগে না আসে আর তেলটা যাতে চারদিকে ছিটে না হয় তার জন্য। এবারে দেখুন, সমস্ত মাছগুলোকে আমি খুন্তি দিয়ে ভালো করে এই তেলটার সাথে মিশিয়ে নিয়ে এবারে চারদিকে ছড়িয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য দেখুন, কথা বলতে বলতে আমার মাছের এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি। এই রকম আমাদের উল্টে পাল্টে ভালো করে সমস্ত পুঁটি মাছগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আমার এদিকে মাছটা ভাজা হতে থাক, অপরদিকে আমি তেঁতুলের পাল্প বানিয়ে নিই। আমি দেখুন একটা বাটিতে কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি, তাতে খানিকটা জল ঢেলে দিলাম হাফ কাপের মতন, দিয়ে সেটাকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি তেঁতুলের খোসাটা ফেলে দেবো, আর তেঁতুলের গায়ে যে যতটা পাল্প আছে আমি বার করে নেব। দেখুন, ঠিক এইভাবে আমি পাল্পগুলো বার করে নিলাম।
এদিকে দেখি আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে মাছগুলোকে আমি একটু মাঝখানে সাইড করে উপরের দিকে তুলে দিলাম, আর আমাদের মিডিল পোর্শনটা একটু ফাঁকা করে দিলাম, যাতে মাছের গায়ে এক্সট্রা তেলটা এখানে আমাদের জমা হতে থাকে। দেখুন বেশ সুন্দরভাবে অনেকটাই তেল জমা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ মতন 5 ফোড়ন আর অর্ধেকটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ অবধি আমাদের এই ফোড়নটা ভেজে নিতে হবে। এবারে দেখুন বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি মাছগুলোকে একসাথে একবার দুবার নাড়াচাড়া করে নেব, আর তার উপরে আমি এমনি সিম্পল জল একটুখানি দিয়ে দেবো, এতে মাছের টকের ফ্লেভারটা দুর্দান্ত হয়। ডাইরেক্ট আপনারা কিন্তু এই তেঁতুলের পাল্পটা দেবেন না, আগে শুধু জলটা দিয়ে দেবেন, তারপরে এই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। এবারে দেখুন আমি তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে দেখুন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর এবারে ফুটিয়ে নেব। কথাতেই আছে, অর্থাৎ আমার ঠাকুমা বলতেন, জানিস তো টক যত ফোটাবি তোকের টেস্টটা কিন্তু তত বাড়বে। এবারে আমার টক রান্নাটা অনেকটা হয়ে এলে আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো, আর একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে আমি তেল আর লঙ্কাটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। এবারে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমের মতো রেখে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই টকটা। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন আমার রান্না হয়ে গেলে আমি এবারে গ্যাস অফ করে দিয়েছিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই রকম গরম গরম ভাতের সাথে এই রকম একদিন টক আপনারা অবশ্যই পরিবেশন করবেন, এটা আমি আপনাদেরকে অনুরোধ করলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন। আর যদি আপনারা আমার পদ্ধতি অনুযায়ী বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেটা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের সেটা কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা যেদিনকে এই টক বানাবেন না সেদিনকে ভাতের জন্য কিন্তু চাল 1 মুঠো বেশি নেবেন, নয়তো ভাত কম পড়ে যাবে, এটা আমি কথা দিচ্ছি। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।